এই জায়গার ভাড়া আছে 400 টাকা, দুইজনে এর বেতন আছে পরে ধরেন 250 200 এরকম। এখান থেকে আমার কমপক্ষে না হলো 2700 টাকা থাকতে হবে, এরকম মনে করেন সব বাদ দিয়ে এরা 2700 টাকা প্রতিদিন। তো দেখা যায় নিজের কর্মসংস্থান এবং আরেকজনের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে, আরেকজনের বড় একটা কিন্তু উপকারের বিষয়। আর দর্শক, আমাদের বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম অনেকেই আছেন যারা শুধু শিক্ষিত নয় বরং উচ্চ শিক্ষিত হয়েও কোনো প্রকার পেশা না করে, কোনো প্রকার কাজ না করে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ান। কিন্তু তারা যদি আমাদের দেশের তরুণ এবং উদ্যমী ভাইদের মতো বিভিন্ন ছোট ছোট পেশাও গ্রহণ করতেন, তাহলেও কিন্তু তার মাধ্যমে অনেক ভালো কিছু করতে পারতেন এবং সেটা দেশের জন্য কাজে লাগতো, তার পরিবারের জন্য কাজে লাগতো এবং তার জীবনের জন্য অনেক কাজে লাগতো। আমরা আজ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যারা ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও নিজেদের জীবন পরিচালনা করছেন, পরিবার চালাচ্ছেন এবং দেশের জন্য ভূমিকা রাখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহাদি। মাহাদি, বাড়ি হচ্ছে এখানে? বাড়ি এখানে, বাড়ি দেশের বাড়ি বাসা পাশে, কাজীবাড়ি এদিকে, দেশের বাড়ি ময়মনসিংহ। ঢাকায় কত বছর আছেন? ঢাকা পরে আপনি যাই হেরা ধর্মটাই যাস ঢাকা। এরপরে কিছুদিন করোনার যে বিষয়ে দেশে গেছিলাম, থাকার পরে 2-3 বছর আবার ঢাকা আসলাম। কতদিন এই কাজ করছেন? এই কাজ আপনার পরে আব্বুর জানা মতো আপনি 2-3 বছর, আমি সাথে আছি 2 বছর, 4-5 বছর। আমাদের দেশের অনেক যুবক সমাজ আছে এবং শিক্ষিত জন আছে যারা দেখা যায় কোনো কাজ না করে ঘুরে বেড়ায় বা বেকারত্ব নিয়ে বসে থাকে। তো এই কাজ যদি তারা করে তাহলে আসলে তারা কিভাবে উপকার হইতে পারে এবং করা যায় কিনা তাদের? তারা করলে, চেষ্টা করলে যে কোনো বিষয় করতে পারে। তাদের যদি মনে ওরকম আইডিয়া বিভাগ থাকে, তাদের করতে ইচ্ছুক হয়, তাদের জন্য এগুলা কোনো ব্যাপার হবে। অবশ্যই অনেক ভালো, অবশ্যই তো লজ্জাজনক বিষয় না, প্রতিটা পেশাই মহান, তাই না? মহান, এটা অবশ্যই দর্শক এটাই মানতে হবে যে প্রতিটা পেশাই মহান। আপনি ছোট মনে একটা কাজ করলেন না, কিন্তু এইটা দিয়ে আপনার জীবন চলবে এবং ব্যবসা হালাল করেছেন এবং এটাই অবশ্যই সত্য। এখানে প্রতিদিন কেমন কি বেচা কেনা হয়? বেচা কেনা আপনি 2000 2500 3000। লাভ থাকে কেমন কি ধরেন? লাভ আপনি এখান থেকে ধরেন, এখানে এই জায়গার ভাড়া আছে 400 টাকা, দুইজনে এর বেতন আছে পরে ধরেন 250 200 এরকম। এখান থেকে আমার কমপক্ষে না হলো 2700 টাকা থাকতে হবে, এরকম মনে করেন সব বাদ দিয়ে এরা 2700 টাকা প্রতিদিন। তো দেখা যায় নিজের কর্মসংস্থান এবং আরেকজনের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে, বড় একটা কিন্তু উপকারের বিষয়। আর যারা দেখা যায় শুধু চাকরি করে, নিজের চাকরিটাই হচ্ছে, কিন্তু এই যে কর্মসংস্থান ব্যবস্থা করতে ছোট একটা কাজের মাধ্যমে এটাও কিন্তু অনেক কিছু। এবং যারা করতে চায় তারা কিভাবে শুরু করতে পারে আসলে যদি বলতেন? তারা কিভাবে একজন ব্যবসায়ীর কাছে গেলেও, ভাই এগুলো এই বিষয়টা আমি করতে চাইতেছি, কিরকম ভাবে করলে তাকে ভালো হবে জিনিসটা আর কি, তার কাছে বললেই পরামর্শ বা আমি সে যে পেশাটা করতে আছি সেটা যদি না পারে, তার কাছে আইডিয়া করে অন্য কোনো একটা পেশার চেষ্টা করতে পারে। ছোটখাটো যে কোনো পেশার তো আপনি যে সাধারণ মনে করেন 5000 টাকা হইলো যে কোনো একটা জিনিস মাল আনার পরে এক সাইডে বসে বিক্রি করতে করতে এটাতে হালকা একটু উপরে উঠলে তারপরে এতে আরেকটু উপরে উঠবে, এরকম করে মানুষ তার সবার আগে উপরে উঠতে পারে। ছোট ছোট অনেক পেশা আমরা চলার পথে রাস্তার পাশে দেখতে পাই। আসলে এই পেশার মাধ্যমে আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি, আমাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য অনেক কিছু আমরা করতে পারি। অতএব লজ্জা নয়, বরং আমরা নিজেদের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য বেকারত্বের অভিশাপ থেকে দূর হয়ে দেশের জন্য কাজ করি। আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাব।